আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় সাহিত্য সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাহিত্য সাংস্কৃতিক সংগঠন কর্তৃক আগামী 14ই এপ্রিল 1433 বর্ষ বর্ষ উপলক্ষে যে জাঁকজমকপূর্ণ যে আয়োজন করতে যাচ্ছে, যে কালচারাল অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে, সেই অনুষ্ঠানের আজকের এই বাস্তবায়ন কমিটির মিটিংয়ের সম্মানিত ভাই সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমরা জানি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, 85% মুসলমানের এই দেশ, আবহমান কাল ধরেই একটি সুন্দর সংস্কৃতি আমরা লালন করে আসছিলাম। যে সংস্কৃতিটি আমাদের মধ্যে দেশপ্রেম তৈরি করে, যে সংস্কৃতিটি আমাদের পারিবারিক বন্ধনগুলোকে মজবুত করে, যে সংস্কৃতিটি আমাদের বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ মমতা সহ সকল ধর্মের মানুষগুলোর প্রতি আমাদের দায়িত্ব কর্তব্যবোধ বাড়িয়ে দেয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক, এই আবহমান কাল ধরে চলে আসা সেই সংস্কৃতি আজকে বিলুপ্তির পথে। বিজাতীয় সংস্কৃতি, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয় সংস্কৃতি এবং ওয়েস্টার্ন সংস্কৃতি, এই দুইটি সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে গিয়ে আমরা আমাদের এই নিজস্ব যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা আজকে আমরা ভুলতে বসেছি। আমরা জানি না আমাদের নিজস্ব সংস্কৃতিটা কী, যার কারণে আসলে আমাদের কৃষ্টি কালচারও চেঞ্জ হয়ে গেছে। আমাদের নৈতিকতা আজকে ধ্বংসের পথে, আমাদের মধ্যে দেশপ্রেম নেই, আমাদের মধ্যে যে পারিবারিক বন্ধনগুলো আজকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সব মিলিয়ে আমি মনে করি দেশীয় সাহিত্য সাংস্কৃতিক সংগঠন এই সময়ে, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এবং পালন করতে হবে। আগামী 14 এপ্রিল আবারও সে আবহমানকাল ধরে চলে আসা সেই পুরাতন, সেই সুন্দর সংস্কৃতিকে আবারও বাংলাদেশের মানুষের মধ্যে তুলে ধরে আমরা সেই ঐতিহ্যের দিকে, সেই সংস্কৃতির দিকে ফিরে গিয়ে আমরা যেন হারানো সেই সংস্কৃতিকে আমরা যেন আবার লালন করতে পারি, আমরা যেন পালন করতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি এবং আমাদের এই প্রিয় সংগঠনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা সুন্দর আয়োজন করার জন্য।